ওপেন করে নাও মাইক্রোফোন। দেখো নিচে মাইক্রোফোনের চিহ্ন আছে। রামিশা থেকে জয়েন হয়েছো, তোমার নামটা একটু বলে ফেলো বাবা। তুমি কি আমাকে শুনতে পারছো? যদি শুনতে পারো হ্যাঁ, তোমার নামটা একটু বলো তো। রামিশা থেকে জয়েন হয়েছো, তোমার নামটা একটু বলো তো বাবা। My name is Shamisa Sultana. ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করে ফেলো। রামিশা থেকে ঠিক আছে। থ্যাংক ইউ আদিবা এন্ড রামিশা ফর জয়েনিং দ্য ক্লাস। চলো, এটা হচ্ছে একটা পিডিএফ শিট যেখানে কিছু ওয়ার্ড মিনিং আছে। হ্যাঁ, এই ওয়ার্ডস গুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উত্তর দিয়ে সঠিক উচ্চারণ দিয়ে আমরা শিখবো। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের পড়াবো এবং তোমাদের কাছ থেকে শুনবো। আর আজকে আমি মেন ক্লাসে চলে যাচ্ছি। আজকে দিস ইজ দ্য মেন চ্যাপ্টার অফ আওয়ার ক্লাস। তো কি করবো, শুরুতেই আমরা একটু রিডিং পড়ার চেষ্টা করব। হ্যাঁ, রিডিং পড়ার কারণ আছে, একটু পরে আমি আচ্ছা কথা না। আচ্ছা আদিবা, পড়া শুরু করো। দেখে দেখে রিডিং পড়ো তো বাবা। কি লেখা আছে আদিবা এখানে? পড়ো, দ্রুত পড়বা। স্টার্ট। আমি তো বুঝতে পারছি না। এই যে আই ইট আমি খাই, দেখতে পাচ্ছ? এটা আই ইট আমি খাই দেখা যাচ্ছে? বলো, ছোট দেখা যায়। ছোট দেখা যায়। আচ্ছা ছোট দেখা যাচ্ছে তাই না? আচ্ছা এক সেকেন্ড, তুমি তোমার স্ক্রিনটা একটু বড় করে নাও। তোমার যে জুম করা যায়, দেখো এই যে আমি বড় করেছি। এবার কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, পড়ো তো দেখি। এবার স্টার্ট করো, দ্রুত পড়বা। পড়ো। আই ইট আমি খাই। আই ইট আমার খাই। সরি আমরা খাই। ইউ ইট তুমি খাও। ইউ ইট তোমরা খাও। শি ইটস সে খায়। শি ইটস সে খায়। দে ইট তারা খায়। ইটস ইহা খায়। ইটস ইহা খায়। দেখো এবার একটু শুনবা। হ্যাঁ, তারপরে আবার পড়তে দিচ্ছি। আমরা যত স্লো রিডিং পড়বো আমাদের ইংলিশটা তত স্লো হবে। এই কারণেই আমরা ইংলিশ বলতে পারি না। শুধু তোমরা না, বড়রাও বলতে পারে না। এর কারণ কি, আমরা কখনো এই বাংলা ইংলিশ মিক্স করে পড়ি নাই। না পড়ার ফলে কি করতে পারি না, আমরা ট্রান্সলেট করতে পারি না। আমরা তো বাঙালি মানুষ। সো তুমি যত ট্রান্সলেশন শিখবা, যত বাংলাকে ইংলিশ করতে পারবা, তুমি তত ভালো স্পিকার। এই কারণে তোমাকে দ্রুত রিডিং পড়তে পারতে হবে, না হলে তোমার যে কথাগুলো আসবে সেগুলো এমন মাই নেম ইজ আদিবা, আই রিড ইন ক্লাস 5, আই লিভ ইন, এরকম স্লো আসবে। বাট তুমি যখন দ্রুত পড়বা তখন তোমার পড়ার হ্যাবিটটা, বলার হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি কিভাবে পড়ছি, এরপরে তোমরা পড়বা। দেখো, আই ইট আমি খাই, উইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খাই। বলো তো এবার বাবা। আদিবা শুরু করো, আবার স্টার্ট, দ্রুত। আই ইট আমি খাই। উই ইট আমরা খাই। তারপরে হচ্ছে ইউ ইট তুমি খাও। ইউ ইট তোমরা খাও। ওকে। শি ইটস সে খায়। শি ইটস সে খায়। দে ইট তারা খায়। ইটস ইহা খাই। ওকে, তুমি আর একবার পড়বা। দেখো আগের থেকে দ্রুত পড়তে পারবা। আরেকবার বলো তো বাবা। এটা ছোট হয়ে গেল। আচ্ছা, এর থেকে আর বড় হবে না। হ্যাঁ, যারা দেখে এর মধ্যেই দেখতে হবে, কারণ এটা এর থেকে বড় স্ক্রিন করা যাবে না। বলো। বলো আই ইট আমি খাই। ইউ ইট আমরা খাই। ইউ না, উই আমরা। উই ইট আমরা খাই। তারপরে ইট তুমি খাও। ইউ ইট তোমরা খাও। শি ইট সে খায়। শি ইটস সে খায়। ওকে। শি ইটস সে খায়। ওকে। দে ইট তারা খায়। ইটস ইহা খায়। ইহা খায়। ঠিক আছে, আবারও বলছি, আমরা যত ফাস্ট করতে পারবো আমাদের জন্য এগুলো ততটাই বেটার হবে। আচ্ছা এবার দেখি তো, রামিশা একবার পড়ে শোনাবে তুমি বাবা। আইট আমি খাই। রামিশা কত দ্রুত পড়তে পারো দেখি, শুরু করো, স্টার্ট। স্যার দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? কিছু দেখা যায় না? এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার বলো। হ্যাঁ, স্টার্ট। বলো। আই ইট আমি খাই। আই ইট আমি খাই।
উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, Okay. ইউ ইট তোমরা খাও, Okay. হি সে খায়, তারপরে শি ইট সে খায়, এ Okay. ইট তারা খায়, Okay. It eats. বলো it eats ইহা খায়। Yes, sir. বলো it eats ইহা খায়। হ্যাঁ বলো, নিচেরটা তো পড়োনি বাবা। it eats ইহা খায় বলো। it eats। ইট ইহা খায়। আরেকবার পড়ো রামিশা, আরেকটু ফাস্ট পড়ো। দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা দেখতে পাচ্ছ না, এরকম কেন হচ্ছে? একটু দাঁড়াও তো, আমি আবার শেয়ার করছি। তোমাদের নেটওয়ার্ক কি ঠিক আছে বাবা? আর একটু দাঁড়াও, আমি আবার শেয়ার করছি, জাস্ট 1 মিনিট, আবার শেয়ার করছি। হ্যাঁ একটু ওয়েট করবা। হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করছি। ওকে আবার আসুক, হ্যাঁ স্ক্রিনটা আবার আসবে। ওকে এবার দেখো তো দেখা যাচ্ছে কিনা রামিশা, এবার দেখতে পাচ্ছ? ক্যান ইউ ওয়াচ ইট? এখন কি দেখা যায় বাবা রামিশা? নো স্যার, হ্যাঁ, কি বলো, কিছু নো দেখতে স্যার, কিছু দেখতে পাচ্ছ না? আচ্ছা তাই তো মুশকিল। নো স্যার। আচ্ছা ঠিক আছে, তার একটা ব্যবস্থা করছি আমি। আচ্ছা দেখি তুমি কেটে আবার ঢুকো তো রামিশা, কেটে আবার সেম লিঙ্কে ঢুকো তো বাবা। লাইন কেটে দাও, কেটে আবার ঢুকো। আচ্ছা আচ্ছা এবার আদিবাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ কেটে আবার ঢুকো, তুমি লাইন কেটে দাও, কেটে দিয়ে আবার ঢুকো, ওই লিঙ্কে আবার ঢুকো তো বাবা। ঠিক আছে ওকে আদিবা, তুমি কি দেখতে পাচ্ছ বাবা? আদিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আদিবা, তুমি ইট দিয়ে পড়েছো, এবার ইট বাদে নিচে যে শব্দ আছে এই শব্দগুলো দিয়ে পড়তে হবে, খেয়াল করো। কিন্তু এখানে আমি একটা শব্দ এস রেখে দিব, খেয়াল করো। আচ্ছা একটু আমি এস রেখে দিচ্ছি, খেয়াল করো, এস রেখে দিচ্ছি। ওকে এস রেখে দিলাম। তাহলে রাইট দিয়ে পড়বো, এবার দেখো কিভাবে পড়ি। অর্থাৎ এই শূন্য স্থানে আমি রাইট বসে পড়বো, কিন্তু এই যে তিনটা এস রেখে দিয়েছি, এই এস রাখার ফলে আমরা এসটাকে বাদ দিতে পারবো না, এস সহ পড়তে হবে। তাহলে কি বলবো দেখো, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট অর্থাৎ রাইট বসাচ্ছি এবং বাংলা অর্থ সহ পড়ছি। ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। আদিবা পড়ো এবার রাইট দিয়ে স্টার্ট। আই ইট আমি। না বাবা, আই রাইট আমি লিখি। ও আই রাইট আমি লিখি, হ্যাঁ ইউ রাইট ইউ না বাবা, এটা ইউ, এটা উই। উই। হ্যাঁ আবার বলো। উই উই রাইট আমরা আমরা লিখি, ওকে ইউ রাইট ইউ রাইট তুমি লেখো, ওকে ইউ রাইট হ্যাঁ তোমরা লেখো, তারপরে হি রাইট রাইটস সে লেখে, এস আছে, তাহলে হি রাইটস বল, হি রাইটস। রাইট হ্যাঁ সে লেখে, হি রাইট সে লেখে, শি হি রাইট রাইট সে লেখে, ওকে, দে দে রাইট 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 তারা লেখে, তারা লেখে, ইট 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 Right. রাইট ইহা লেখে। আরেকবার পড়ো রাইট দিয়ে, আরেকবার স্টার্ট, দ্রুত বলবো আরেকটু। হ্যাঁ বলো। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ ইউ রাইট তোমরা লেখো, শি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, ওকে দে রাইট তারা লেখে, ইট রাইট ইহা লেখে। ইট রাইটস ইহা লেখে। রামিশা পড়ো এবার রাইট দিয়ে বাবা, শুরু করো তো রামিশা, স্টার্ট। হ্যাঁ আই রাইট তুমি এখন দেখতে পাচ্ছ রামিশা? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। এবার রাইট দিয়ে পড়ো তো বাবা, এই শূন্য স্থানে তুমি রাইট বসে বসে পড়বা। দেখো আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস এখানে এস লিখেছি এই জন্য বলবা হি রাইটস। পড়ো তো এবার দেখি, শুরু করো স্টার্ট। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো। ওকে ইউ রাইট নাম্বার লাইনেরটা, হ্যাঁ হ্যাঁ ইউ রাইট তোমরা লেখো, ইউ রাইট তোমরা লেখো, তারপরে হি রাইট সে, শি রাইট সে লেখে, ওকে দে রাইট তারা, ওকে ইট রাইটস ইহা লেখে। দেখো তো রামিশা আমি দ্রুত পড়ছি, আমার মতো দ্রুত পড়ার ট্রাই করো তো দেখি আরেকবার। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। বলো তো বাবা আরেকবার রামিশা।
I write আমি লিখি, we write আমরা লিখি, you write তুমি লেখো, you write তোমরা লেখো, he writes সে লেখে, she writes সে লেখে, they writes তারা লেখে, it writes ইহা লেখে। এক্স্যাক্টলি, আমি এটাই পড়তে বলছি এইভাবে। ভেরি গুড। ঠিক আছে, এবার নেক্সট ওয়ার্ড পড়বে হচ্ছে আদিবা। গো দিয়ে বলো। ফার্স্ট করবো আদিবা, আই গো আমি যাই, বলো স্টার্ট। go হ্যাঁ গো বলো। আই গো আমি I go আমি যাই, you go ইউ না বাবা, উই উই। we go আমরা যাই, তারপরে you ইউ গো তুমি যাও। তোমার তো রিডিং একটু সমস্যা। হ্যাঁ বলো আরেকবার। হ্যাঁ আবার বলো ভালো করে। you go তোমরা যাও, she goes সে যায়, ওকে he goes সে যায়, she goes সে যায়, they goes তারা যায়, it goes ইহা যায়। ওকে ঠিক আছে, রামিশা বলো আই রান আমি দৌড়াই, বলো। Yes sir. এবার রান দিয়ে বলবো, আই রান আমি দৌড়াই। এবার নেক্সট ওয়ার্ড রান বলো। হ্যাঁ বলো। We run আমরা দৌড়াই, you run তোমরা দৌড়াও, he runs সে দৌড়ায়, she runs সে দৌড়ায়, they run তারা দৌড়ায়, it runs ইহা দৌড়ায়। ফ্যান্টাস্টিক। ওকে আদিবা, এবার পড়ো ড্র দিয়ে আমি আঁকি। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি। দ্রুত পড়ো তো বাবা দেখি একটু। আদিবা বলো। I draw আমি আঁকি, you draw আমরা আঁকি, না বাবা, উই ড্র। এটা বাবা ভুল করছে, উই মানে তো আমরা। হ্যাঁ আবার we draw আমরা আঁকি, you draw তুমি আঁকো, you draw তোমরা আঁকো, she draws ড্রস। হ্যাঁ সে আঁকে। draws সে আঁকে, she draws সে আঁকে, they drawing ড্রয়িং তারা আঁকে, ড্রস। হ্যাঁ দে ড্র তারা আঁকে, ইট ড্রস it draws ইহা আঁকে। ঠিক আছে, রামিশা হেল্প দিয়ে একবার পড়ো। আই হেল্প আমি সাহায্য করি, বলো। হ্যাঁ আই হেল্প আমি সাহায্য করি, রামিশা। Yes sir. এবারে হেল্প দিয়ে পড়বো, আই হেল্প আমি সাহায্য করি, বলো। ইয়েস। I help আমি সাহায্য করি, we help আমরা সাহায্য করি, you help তুমি সাহায্য করো, you help তোমরা সাহায্য করো, he helps সে সাহায্য করে, she helps সে সাহায্য করে, they helps তারা সাহায্য করে, it helps ইহা সাহায্য করে। ভেরি গুড, এভাবেই পড়তে হবে। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রিড। ওকে আচ্ছা, এবার একটু শুনবো সবাই। আমরা এতক্ষণ কি করলাম? আমরা কিছু সেন্টেন্স মেক করলাম, তাই না? এবার আমরা করব হচ্ছে প্রশ্ন তৈরি করা শিখবো। হ্যাঁ, কারণ প্রশ্ন করাটাও একটা খুব প্রয়োজনীয় অংশ একটা স্পিকিং, তাই না? আচ্ছা, যেটা আমরা ক্লাসে করি না, আমাদের স্কুল কলেজে কি এই প্র্যাকটিস গুলো করানো হয় না, এই কারণেই স্পোকেন কোর্স করানো হয়। হ্যাঁ, দেখো আমি একটা স্ট্রাকচার লিখে এই স্ট্রাকচার ধরে আমরা প্র্যাকটিস করব। ডু ইউ প্লাস ভার্ব। ভার্ব মানে কি? এই যে তুমি দেখছো এতক্ষণ কি পড়লাম, ওয়েন, ওয়্যার, সরি এই ওয়ার্ডগুলো দেখো, রাইট, গো, রান, এগুলো কিন্তু সবই ভার্ব, তাই না? আমি যে স্ট্রাকচার লিখছি স্ট্রাকচারে আমরা এই ভার্বগুলো বসিয়ে বসিয়ে এখন প্র্যাকটিস করব। আচ্ছা আমি একটু লিখে নিই, দেখো, অর্থাৎ নিচে এই ওয়ার্ডসগুলো দিলাম, হ্যাঁ, এবং এটা কেটে দিলাম। ভালো করে লক্ষ্য করব। প্রথমে রামিশাকে বাংলা বলবো, রামিশা ইংলিশ করবা। হ্যাঁ, দেখি পারো কিনা। বলো তো বাবা, তুমি কি যাও? ইংলিশটা কি হবে রামিশা? তুমি কি যাও? হ্যাঁ বলো, ডু ইউ। বলো তুমি কি যাও, এটার ইংলিশ কি হবে বাবা? তুমি কি যাও? ডু ইউ গো। বলো। এই যে দেখো এই জায়গাগুলোতে ভার্ব বসাবো। নিচে যে ভার্ব আছে আমি সব রেড মার্ক করে দিলাম, অর্থাৎ এগুলো সব ভার্ব। তাহলে তুমি কি যাও ইংলিশটা কি হবে রামিশা? ডু ইউ রাইট, Do you go? হ্যাঁ, তুমি কি স্কুলে যাও কি হবে ইংলিশটা? ডু ইউ। বলো, ডু ইউ। Do you go to school? হ্যাঁ আমি স্কুলে যাই, এটার ইংলিশটা কি হবে? হ্যাঁ আমি স্কুলে যাই। ইয়েস। To school. ওকে, তুমি কখন স্কুলে যাও কি হবে? কখন। বলো তো, এখানে WH এর জায়গায় when বসিয়ে দাও। বলো when do you। হ্যাঁ বলো, when do you। When do you? বলো when do you go to school।
Yes, sir. When do you go to school? আচ্ছা, আমি সেন্টেন্স বলছি, তুমি ইংলিশ করবা দ্রুত। আচ্ছা বলো তো, আমি সকালবেলায় স্কুলে যাই। আমি সকালবেলা আই গো টু স্কুল, বলো। I go to school in morning. ইন দা মর্নিং, আবার বলো, আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, বলো। আই, Morning. আচ্ছা আমি আমার বাবার সঙ্গে স্কুলে যাই, কি বলবো? I go to school in my father. ইন হবে না, সাথে হলে উইথ বলতে হয়। আবার বলো, আই। I go to school with my father. ওকে, এবার বলো, আমি বিকেল বেলায় স্কুলে যাই, কি বলবো? I go to school in afternoon. ইন দা In the afternoon. ইয়েস। এবার বলো তো, আমি দৌড়াই, কি বলবো? আমি দৌড়াই। I have run. আই হ্যাভ হবে না, বলো আই রান। I run. I run. হ্যাঁ, রামিশা বলো আই রান। I run. আমি দ্রুত দৌড়াই, কি বলবো? আই Fast run. আই রান ফাস্ট। ওটা বলছি। I run fast. আচ্ছা ঠিক আছে রামিশা, একটু একটু দাঁড়াও, আমি আদিবাকে বলি। আদিবা তুমি বলো তো, আমি লিখি ইংলিশটা কি হবে? আমি লিখি। Right. না, শুধু রাইট না, বলো আই রাইট। I write. ওকে, আমি একটি বই লিখি, কি বলবো? আই রাইট, বলো। আমি I write. আ বুক, বলো আই রাইট আ বুক। I write a book. আমি সকালবেলা একটা বই লিখি, কি হবে? আই I write এ a বুক। morning book. না বাবা, আই রাইট আ বুক ইন দ্য মর্নিং। দেখেছো Write a book in কত the morning. কত ছোট ছোট সেন্টেন্স, তাই না? তোমরা পারছো না, তোমরা তো বেশ মনে হয় 4-5 এ পড়ো, তাই না? আচ্ছা, এই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা জরুরি। ইংলিশ বই পড়ে কখনো ভাষা শেখা যায় না, মুখে বললেই কেবল তুমি ইংলিশ ভাষা শিখতে পারবা, আদারওয়াইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা অসম্ভব প্রায়। ঠিক আছে, যাই হোক, আমি ক্লাসে এভাবে ধরে ধরে তোমাদেরকে শেখাই, হ্যাঁ, এটা জাস্ট দেখানোর জন্যই মূলত ফ্রি ক্লাসের আয়োজন করা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই, ডিটেলস বলি, হ্যাঁ, তারপরে তোমরা কোনো প্রশ্ন থাকলে করবা। একটু জাস্ট 1 মিনিট, আমি একটু বের করে নিই কোর্স ডিটেলস। প্রথম কথা হচ্ছে, এই কোর্সটা করতে হলে তোমাদের রিডিং জানতে হবে। তোমরা রিডিং পারো মোটামুটি ভালো, কিন্তু কেন জানি তোমরা রিডিং পড়তে গিয়ে বেঁধে বেঁধে যাচ্ছে। ওকে, সো তোমাদের যখন এই পিডিএফ গুলো দেবো বাসায়, তখন বারবার যখন পড়বা, তখন তোমাদের রিডিং হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি দ্রুত পড়তে পারবা। এবং দ্রুত না পড়তে পারলে কি হয়, আমরা সেন্টেন্স মেক করা আমাদের জন্য অনেক স্লো হয়ে যায়। আচ্ছা একটু দাঁড়াও বাবা, আচ্ছা একটু, আচ্ছা আচ্ছা এবার দেখো, আমরা স্পিকিং এ প্রচুর ট্রান্সলেশনস করব, কোয়েশ্চেন্স আনসার্স করব, জোড়ায় জোড়ায় কথা বলার চেষ্টা করব, বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, এবং সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস, অর্থাৎ আমি ছোট ছোট টপিক তোমাদেরকে দেব, এবং সেই টপিকগুলো দিয়ে কি করতে হবে, তোমাদেরকে ভিডিও মেক করতে হবে। দেখো, তোমাদের মতো আরো অনেক ছোট ছোট বাচ্চারা পড়ে, যে তারা তাদের হোমওয়ার্ক দিচ্ছে আমাকে, ওকে, অডিও করে হোমওয়ার্ক গুলো তারা সাবমিট করছে। হ্যাঁ, দেখো ভিডিও করার বিষয়গুলো দেখো, এই যে দেখো, এই যে ভিডিও করছে তোমাদের মতো ছোট ছোট বাচ্চা এরা, হ্যাঁ, এই যে দেখো অনেক যে ভিডিও করছে, বানাচ্ছে, আমাকে দিচ্ছে, হ্যাঁ, আমি সেগুলো চেক করছি। সো ভিডিও মেকিংটা খুব ইম্পর্টেন্ট। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছ না? শোনা যাবে না, নো জাস্ট। স্যার। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে দেখাই, স্ক্রিন কেন দেখতে পাচ্ছ না আমি জানি না। আচ্ছা একটু শোনো এবার, হ্যাঁ। সো মেকিং ভিডিওস হবে, আর আর হচ্ছে তোমরা একটু মাইক্রোফোনটা অফ করে রাখবে এবার, হ্যাঁ, একটু অফ করে রাখবো। রাইটিং পার্টে যেমন স্পিকিংটা তুমি যদি ভালো পারো, তাহলে তুমি যে কোনো জিনিস মুখস্থ করা ছাড়াই লিখতে সক্ষম হবা। অর্থাৎ আমরা কেন লিখতে পারি না, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কেন হয় না, কারণ আমরা ল্যাঙ্গুয়েজ জানি না। ভাষা না জানলে তুমি ভাষা কিভাবে লিখবা? বাংলা ভাষা যেমন তুমি জানো, সো একটা প্রশ্ন তুমি পড়ে নিজের মতো করে লিখতে পারো, কিন্তু ইংলিশ কেন পারো না? কারণ তুমি ভাষা জানো না, এক একটা সেন্টেন্স ওই ভাষা। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখলে তোমার ওভারঅল ভাষার যে উপরে একটা ভালো একটা স্কিল হবে, সেটা তুমি রাইটিং এ কাজে লাগাতে পারবা। গ্রামার, তোমরা তো স্কুলে যথেষ্ট পরিমাণে গ্রামার পড়ছো, সো আমি তোমাদের প্রয়োজনীয় গ্রামার গুলো পড়াবো, যেগুলো ল্যাঙ্গুয়েজের জন্য ইম্পর্টেন্ট, যেমন টেন্স, মডালস, প্রিপজিশনস, আর্টিকেলস, এই জিনিসগুলো নিয়ে, এবং আরো প্রয়োজনীয় যে সকল গ্রামার আছে আমি সেগুলো তোমাদের শেখাবো। এরপরে আসি ভোকাবুলারিজ। তোমাদের প্রত্যেকটা ক্লাসে যথেষ্ট পরিমাণে ভোকাবুলারিজ থাকবে প্রয়োজনীয়,
এবং সেগুলো তোমরা মোটামুটি পড়লে তোমাদের স্পিকিং এবং রাইটিংটাতে তোমরা ভালো করতে পারবা। তোমাদের ক্লাসে পিডিএফ দিয়ে দেবো, বই কিনতে হবে না। আর ক্লাসে প্রত্যেকটা ক্লাসে তোমাদের রেকর্ডেড ভিডিও থাকবে। হ্যাঁ, আমি এখন রেকর্ড করছি, এই যে যেটা রেকর্ডিং হচ্ছে সেটা তোমরা তোমাদের ক্লাসের পরে পেয়ে যাবা। আচ্ছা, এবার আসি তোমাদের ভর্তি বিষয়, অর্থাৎ তোমাদের যে কোর্সটা হবে, ক্লাস শুরু হবে হচ্ছে আগামী 25 তারিখে। হ্যাঁ, আগামী 25 তারিখ সন্ধ্যা 6:30। তবে একটু দিন বড় হলে 7টায় করে দিব। ওকে, সো 25 তারিখে তোমাদের এই ক্লাসটা স্টার্ট হবে। তোমাদের ক্লাসে মোট আসন সংখ্যা থাকে 20টা 20টা। এর কারণ আমি 2 দিনে তোমাদের পড়াগুলো ধরি, অর্থাৎ 10 জন 10 জন করে পড়া নিয়ে আমি তোমাদের পড়াগুলো কারেকশন অর্থাৎ কারেক্ট করে দিই। কিন্তু তোমরা যে হোমওয়ার্ক করবে এটা তোমরা টুকটুক করে প্রতিদিন করবা, তাহলে প্রতিদিন তুমি এই পড়ার সাথে সংযুক্ত থাকতে পারবা। আমার হোয়াটসঅ্যাপ থাকবে, যে কোনো সময় সমস্যা হলেও আমাকে তুমি বলতে পারবা। and not only this but also you will get the recording so that you can revise the video again, যাতে তুমি পরবর্তীতে আবার কি করতে পারো, রিভিশন দিয়ে নিতে পারো। ওকে, যাই হোক, এই হলো বিষয়। তোমাদের ভর্তি, আচ্ছা, আর যেটা বলছিলাম তোমাদের ব্যাচে আর স্টুডেন্টস আমি আর 3 জনকে নিতে পারবো। হ্যাঁ, তোমরা অলরেডি 2 জন ক্লাস করছো, কালকেও প্রায় 8 জন ছিল, তার আগের দিন প্রায় 7 জন ছিল। ভর্তি হয়ে গেছে অলরেডি অনেকে, আর 3টা আসনই খালি আছে। আজকে অনেকের সাথে কথা হয়েছে, রাত্রেও হয়তো আরো 1-2 জন ভর্তি হয়ে যেতে পারে ইনশাল্লাহ, কথাবার্তা যেহেতু হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে স্পোকেন কোর্স। সো শুরু করলে তোমার শুরু করা হয়ে যাবে। আর এটা বড়রাও অনেক সময় কথা বলতে পারে না। হ্যাঁ, এবং সেটার প্রেশারটা সারা জীবনই থাকে। তো ছোটবেলা থেকে যদি ল্যাঙ্গুয়েজটা শেখা রাখো, তাহলে সারা জীবন ইংলিশটা তোমাদের জন্য সহজ লাগবে। এবং এটা প্রয়োজনীয় জিনিস, তুমি এখন উপলব্ধি না করলেও একসময় তোমার লাগবে। আর ছোটবেলায় যদি এটা শিখে রাখো, তাহলে সারা জীবন তুমি ইংলিশ আস্তে আস্তে কি করবা, রিভিশন দিতে থাকবা, বিভিন্ন বই পড়বা, তোমার রিভাইজ হতে থাকবে। ল্যাঙ্গুয়েজটা জানলে তোমার ওভারঅল ইংলিশটা সহজ হয়ে যাবে। এই হলো ডিটেলস বিষয় তোমাদেরকে বললাম। আর তোমাদের মাসিক ফিটাও বলে দিচ্ছি, যেহেতু তোমাদের পাশে গার্ডিয়ান আছে। 1000 টাকা করে মাসিক ফি, যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে তোমাকে ভর্তি হতে হবে। আর আমি ভর্তির তথ্য একটু পরে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করো বাবা। হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স? রামিশা, কোনো প্রশ্ন আছে বাবা? তোমার রিডিংটা বেশ ভালো। কোনো প্রশ্ন আছে রামিশা? বলো। হ্যাঁ, তোমাদের কো স্যার 3 মাসের ফি কি একসঙ্গে না অ্যাডভান্স? না বাবা, একসঙ্গে দিতে হবে না। এটা মাসিক ফি 1000 করে দিতে হবে, একবারে দিতে হবে না। ওকে, এটা মান্থলি ফি দিবা, মাসিক ফি যেটা 1000 করে। হ্যাঁ, বুঝতে পেরেছো রামিশা? ভর্তির জন্য না বাবা, ভর্তি পিডিএফ এর জন্য আর এক্সট্রা কোনো ফি নেই। মান্থলি ফি 1000 টাকা, এটাই ফি। এক্সট্রা কোনো ফি নেই আর। হ্যাঁ, এক্সট্রা কোনো টাকা লাগবে না। বুঝতে পেরেছো? হতে চাইলে আমার কি করতে হবে? আমি তোমাকে যে এখনই তোমাদের গ্রুপে বাবা লিখে দেবো। হ্যাঁ, ওই অনুযায়ী ভর্তি হয়ে যেতে হবে। হ্যাঁ, আমি একটু পরে দিয়ে দেবো, কেটে আমি ওখানে দিয়ে দেবো। আচ্ছা, এবার বলো বাবা, এবার তোমার কোনো প্রশ্ন আছে বাবা, বলে ফেলো। প্রত্যেকদিন কয়টার সময় ক্লাস হবে? আচ্ছা, এটা হচ্ছে বাবা, তোমাদের ক্লাসটা হবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত। এটা ক্লাস টাইম তোমাদের। হ্যাঁ, হ্যাঁ, 6:30 থেকে 7:30। বলো বাবা, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আমি একটু পরে তোমাদের তথ্য 1 মিনিটে দিয়ে দিচ্ছি, ভর্তির তথ্যগুলো, কেমন? কারণ আমার একটা ক্লাস আছে, তো এখন আমি ভর্তির তথ্য দিয়ে ক্লাসে ঢুকবো। তো ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা শুরু করতে পারো উইথ মি, সো দ্যাট ইউর স্পোকেন ইংলিশ ক্যান বি ডেভেলপড। আচ্ছা, দেখা হবে। হ্যাঁ, Thank you, sir. বাবা, ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম বাবা। ওয়ালাইকুম আসসালাম।